নমস্কার, আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি শিবানী সাহা রায় আপনাদের সামনে। এখনকার সময় রবিবার বিকেল 4টে। সকালবেলা যখন আবৃত্তির ক্লাস থেকে ফিরি, শরীরটা ভীষণ ক্লান্ত লাগছিল। মনে হচ্ছিল একটু বিশ্রাম পেলে ভালো হতো। তাই এসে সব কাজ ফেলে রেখেই শুয়ে পড়েছিলাম। ভাবলাম একটু বিশ্রাম নিয়ে বাকিটা পরে সারব। আজ একটু ভগবতীপুর যাব। সেখানে ভারত সেবাশ্রমে বার্ষিক অনুষ্ঠান চলছে। বেশ কয়েকজন বাড়িতে এসে বলে গেছেন। প্রতি বছরই যাই, কাল একাদশীর জন্য যেতে পারিনি। আজ যাওয়ার জন্য একটু সময় বার করেছি। যদিও রবিবার বিকেলবেলাটা আমার অনেকগুলো ব্যাচ থাকে, কিন্তু যেহেতু ঈদের জন্য স্টুডেন্ট কম আসছে, সেই জন্য 4টে ব্যাচকে একসঙ্গে করে নিতে পারলাম। রেডি হওয়ার পরে দেখলাম হাতে এখনও কিছুটা সময় রয়েছে। তাই ভাবলাম গাছগুলোতে একটু জল দিয়ে নিই। জল দিতে গিয়ে দেখছি একটা স্টুডেন্ট এসে পড়েছে। আর কিছুক্ষণের মধ্যেই সবাই এসে পড়বে। ক্লাস শেষ করে আমরা যখন বের হই তখন প্রায় 6:45। কাল কলিগ্রামের এক ভাই বাড়িতে প্রসাদ দিয়ে গিয়েছিল। যেহেতু একাদশী ছিল তাই কাল খাওয়া হয়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজ সকালে খেয়েছি। সেই জন্য প্রসাদ না পেলেও খুব একটা মন খারাপ করবে না। শুধুমাত্র যজ্ঞটা দেখতে পেলেই হবে। এদিকের প্রকৃতিটা দেখতে কি সুন্দর দেখুন। আসুন আপনাদের ভেতরটা ঘুরে দেখাই। মনে হচ্ছে এইমাত্র যজ্ঞ শুরু হয়েছে। মহারাজরা মন্ত্র পাঠ করছেন। উৎসবের আনন্দে যখন আমরা সবাই মেতে উঠেছি, ঠিক সেই সময় একটি বউ ছুটে এসে বলল, দিদি তোমার বাড়ি রায়গঞ্জে? আমি তোমাকে ফেসবুকে দেখি, তুমি ভ্লগ করো? তোমার ভ্লগ দেখতে আমার খুব ভালো লাগে। কথাটা শোনার সঙ্গে সঙ্গে ঠিক যেন ওই মুহূর্তেই আমি জানতে পারলাম আমার আরও একটা পরিচয় হয়েছে। আমি একজন ব্লগার। আপনারা কেউ আমাকে আবৃত্তির দিদিভাই, কেউ হাতের লেখার দিদিভাই, কেউ আবার জানেন আমি একটা বুটিক চালাই। আবার অনেকে জানেন আমি জালালপুর হাই মাদ্রাসার শিক্ষিকা। কিছুদিন হলো আমি একটা নতুন কাজের সাথে যুক্ত হয়েছি, সেটা আপনারা সকলেই জানেন। কিন্তু সেখানে যে এত তাড়াতাড়ি আমার পরিচয় অর্জন করতে পারবো সেটা একদমই ভাবিনি। মেয়েটির সঙ্গে সঙ্গে আমিও ভীষণ খুশি হয়েছি, কিন্তু তাড়াহুড়োতে মেয়েটির নাম জানতে ভুলে গিয়েছি। বাড়িতে এসে দেখি কোনো একটা ভিডিওর কমেন্টে ও দেখা হওয়ার কথাটা লিখেছে। থ্যাংক ইউ তনুশ্রী, ভালো থেকো। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন।